শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির আগেই ভারতে শুরু হয়েছে নতুন এক উৎসব। বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে দেশি পণ্য কিনতে উৎসাহী করতে মোদী সরকার ব্যাপকভাবে কমিয়ে আনল পণ্য ও সেবা কর বা জিএসটি। বাংলাদেশে এই কর ভ্যাট নামে পরিচিত। ভারতে নিত্যপণ্য থেকে শুরু করে ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম, গাড়িসহ শত শত পণ্যে সোমবার থেকে একযোগে কমছে এই কর। পণ্য ও সেবার ওপর বসানো এই কর সহজীকরণের অংশ হিসেবে দ্বিস্তর ভিত্তিক করা হয়েছে। ভারতের সরকারি দপ্তর সূত্রে জানা গেছে, নিত্যপণ্যে থাকা ৫% কর পুরোপুরি মওকুফ করা হয়েছে। এছাড়া জীবন রক্ষাকারী ওষুধে থাকছে না 12% কর। তবে সাধারণ ওষুধে 12% থেকে কর কমিয়ে 5% করা হচ্ছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, টিভি, এসি আর সিমেন্টে কর 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। অন্যদিকে কৃষি যন্ত্রপাতিতে 12% থেকে কমে কর হয়েছে 5%। তবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক, অ্যালকোহল ও বিলাসবহুল পণ্যে 28% থেকে বাড়িয়ে 40% করা হয়েছে জিএসটি। বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন জিএসটির মধ্য দিয়ে উপকৃত হবে কৃষক, দোকানি, ব্যবসায়ী থেকে শুরু করে ভারতের সব স্তরের সাধারণ মানুষ। তিনি দাবি করেন, কর ছাড়ের কারণে ভোক্তাদের বার্ষিক খরচ বাঁচবে অন্তত 2.5 লাখ কোটি রুপি। हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है। আমরা দিনের পর দিন দেশের বাইরের পণ্য ব্যবহার করি, জেনে কিংবা না জেনে। জানিও না পকেটে যে চিরুনিটা আছে সেটা দেশি না বিদেশি। এই অভ্যাস আমাদের ছাড়তে হবে। ভারতে তৈরি হয় এমন পণ্য কিনতে হবে। এই পুনর্গঠন দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो। পণ্য ও সেবায় কর ছাড়ের ঘোষণার পরপরই ভারতের অন্যতম দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমুল তাদের 400-রও বেশি পণ্যের দাম কমিয়েছে। বীমা খাতকেও পুরোপুরি করের আওতামুক্ত রাখছেন নরেন্দ্র মোদী সরকার। তবে পোশাকে কর 12% থেকে বাড়িয়ে হয়েছে 18%। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের পর থেকে নিজস্ব ভোক্তাদের দেশীয় পণ্য কেনায় উৎসাহিত করতে কর ব্যবস্থা পুনর্গঠনে জোর দিয়েছে ভারত। এতে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে পণ্য উৎপাদন যেমন বাড়বে, তেমনি বিক্রি বাড়ায় সরকারের কর আহরণও বাড়বে বলে আশা নয়াদিল্লির। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।